বিষ্ণুপুর লোকসভার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে মতুয়াদের সঙ্গে নিয়ে ডঙ্কা বাজিয়ে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর লোকসভায় বিজেপি দ্বিতীয়বারের জন্য প্রার্থী করেছে সৌমিত্র খাঁকে। নিজের নাম প্রার্থী তালিকায় ঘোষণার পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় সোনামুখী ব্লকের নিত্যানন্দপুরে মতুয়া সম্প্রদায়ের লোকজনদের সঙ্গে নিয়ে ডঙ্কা বাজিয়ে ভোট প্রচার করেন তিনি। সঙ্গে ছিলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। এদিন এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন। প্রচার শেষে তিনি জানান বিষ্ণুপুর লোকসভায় তিনি কি কি উন্নয়ন করেছেন এবং তার ভবিষ্যতের পরিকল্পনা। এই যে আজকে মা বোনদের হাসি, মতুয়া সমাজ, নমশূদ্র সমাজ, আমাদের বিষ্ণুপুরের লোকপ্রিয় এবং আপনাদেরকে বলতেই পারি যে টোটাল হিন্দু সমাজের এক আনন্দের উৎসব। লোকসভা নির্বাচনে সিএ ৭৩ বছর পর সিএ আজকে ঘোষণা নয়, কাগজে কলমে আজকে রূপায়ণ হলো, নোটিফিকেশন জারি হয়েছে। এটা একটা আনন্দের বিষয়, গোটা এলাকা জুড়ে আজকে আনন্দের বিষয় এবং গোটা পূর্ববঙ্গীয় সমস্ত মানুষদের কাছে আনন্দের বিষয়। অনেকেই বলবেন যে এটা তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো। তাহলে বলি, পাসপোর্ট করতে কেন আপনার 50 সালে দলিল চাওয়া হয়? কেন 1972 সালের আগে দলিল চাওয়া হয়? কেন? এইসব মিথ্যে কথা বলে তো লাভ নেই। আজকে বাংলাদেশে যেভাবে হিন্দু ভাই বোনেরা যেভাবে মারা যাচ্ছে, যেভাবে ওদের এখানে 32% থেকে 6% হয়েছে, আজকে তারা যদি আসতে চায়, তারা যদি এখানে ভারতের নাগরিকত্ব নিতে চায়, আমাদের অসুবিধা কোথায়? সবচেয়ে বড় কথা হলো ভারতীয় জনতা পার্টি আজকে যেভাবে সব জায়গায় অত্যাচার হয়, হিন্দুদের সপক্ষে লড়াই করে এবং আজকে যে ঘোষণা নরেন্দ্র মোদী করেছিলেন, বলেছিলেন যে 370 ধারা বিলোপ হবে, কাশ্মীরে 2টো পতাকা উড়বে না দেশের। তিনি বলেছিলেন রাম মন্দির হবে, হয়েছে। তিনি বলেছিলেন সিএ হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন সিএ আমি করতে দেবো না। আগে উনি 2011 সালের আগে বলতে হবে, 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন সিএ করতে হবে, সিএ করতে হবে, আর আজকে বলছেন সিএ করতে দেবো না। কারণ উনি রাজনৈতিক ভাবে কিছু মানুষকে নিয়ে চলতে চান, যারা এই সমাজকে শেষ করছে, যারা সন্দেশখালীকে শেষ করছে, যারা যে সমস্ত রোহিঙ্গারা সন্দেশখালী শাহজাহানের মতো নেতৃত্বকে প্রাধান্য দিতে চায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আজকে এটা চাইতেন। আর আজকে দেখুন, নরেন্দ্র মোদী কথা দিলে কথা রাখে, মোদী গ্যারেন্টি। আজকে তাই আমি দিবাকর দা, আমাদের বিধায়ক সাহেব, এখানকার লোহাড়া মানুষ, কাছের মানুষ, তিনি এই এলাকায় সবসময় থাকেন। তাকে নিয়ে আমরা সমস্ত মা বোনেদের, এই যে প্রধান রয়েছেন, আমাদের পঞ্চায়েত মেম্বার রয়েছেন, সবাই মিলে আমরা আজকে রাস্তায় হেঁটেছি এবং একটাই কথা জানতে পারলাম, সবাইকে একটাই কথা অনুরোধ করবো, এই সিএর জন্য গর্ববোধ করুন। আর জীবনে কাউকে কৈফিয়ত দিতে হবে না যে আপনি কখন এসছেন, কোথায় এসছেন। বারবার যে ডিএম অফিসে, জেলা অফিস, শাসক অফিসে চাওয়া হয়, এটার জন্য বলতে হবে না। অনলাইনে ফর্ম ফিল আপ করুন আর মোদিজির গ্যারান্টিকে বিশ্বাস করুন। এই পশ্চিমবাংলায় প্রত্যেক জায়গায় ডেভেলপমেন্ট করেছে তো মোদি গ্যারান্টি করেছে, নরেন্দ্র মোদীজি করেছেন। 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন সিএ চাই, আর আজকে কিন্তু পাল্টে গেলেন। একটু উনি অতীতটা দেখুন না, কেন মানুষকে নিয়ে মোকাবিল করছেন। আজকে শান্তনু ঠাকুরের যে আন্দোলন ছিল, আজকে মতুয়াদের যে আন্দোলন ছিল, আজকে পূর্ববঙ্গের মানুষের যে আন্দোলন ছিল, এটা নিয়ে তো ছিল। কেন জেলা শাসক অফিসে বাড়ালে? তৃণমূল কংগ্রেস পুরোপুরি একটা মিথ্যাবাদী দল। তারা পুরোপুরি রোহিঙ্গাদের, শাহজাহানদেরকে সাপোর্ট করে। এখানে 2টো বুথ আছে, 2টো বুথের মানুষ আজকে নবাসন এবং এই বিপাড়ার অঞ্চলের মানুষকে হুমকি দেয়। মাত্র 2টো বুথ আছে, কি করে এত হুমকি দেয় সেটা ভাবতে হবে। আজকে আমরা 13%, 12% মানুষকে ভয় পাচ্ছি। আমরা পশ্চিমবাংলা এখন মালদা, মুর্শিদাবাদ, সন্দেশখালী যে ঘটনা ঘটেছে, আমি দেখুন একটা কথা বলতে পারি, তৃণমূল কংগ্রেসের ছলনা বোঝা খুব মুশকিল। তৃণমূল কংগ্রেস পুরোপুরি মিথ্যাবাদী একটা দল, কারণ আমি দলটা করে এসেছি। আমি সর্বপ্রথম এই দলটাকে ব্রেক করেছিলাম যে এটা একটা চোরের দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পুরোপুরি চোর, এটা মহা ডাকাত বলতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ডাকাত, আর তার পিসি তার পুরোপুরি সাপোর্ট করে যে চুরি করো আর বিদেশে অর্থ পাচার করো। প্রত্যেকটা মন্ত্রী চোর, প্রত্যেকটা নেতা চোর। এই এলাকায় বলুন না, কখনো কোনো মানুষের সেবা করতে গেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের? শুধু এখান থেকে বালির টাকা তুলে নিয়ে যাচ্ছে। বারবার বলা সত্ত্বেও যেভাবে বালির টাকা তুলছে, তাদের চিন্তা করতে পারছেন? পুরোপুরি এখানে সরকার প্রশাসন সব লুটেপুটে খাচ্ছে মানুষদের। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ,
আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24/7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।